যেটা এতদিন ধরে চাইছিলাম, একটা অসাধারণ গান, যেটা আমি স্টার্টিং থেকে বলছি এই গানটা আমাদের ফার্স্ট গান হওয়া উচিত ছিল, সেই গানটা রিলিজ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমরা কথা বলছি শাকিব খানের নতুন মুভি রকস্টারের সেকেন্ড গান, যেটা ফার্স্ট গান হওয়া উচিত ছিল বলে আমার মনে হয়েছে। টিজারের যেটা ব্যাকগ্রাউন্ডে আমরা শুনতে পেয়েছিলাম সেটা হচ্ছে আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, যে গানটা, সেই গানটা রিলিজ করেছে। যেই গানটা মিউজিক ডাইরেক্টর হচ্ছে জাহিদ নীরব এবং কম্পোজার এবং সিঙ্গার হচ্ছে আহমেদ হাসান সানি। এই গানটা না, লাইক ফার্স্ট গানটার সময় আমি বলেছিলাম এই রকস্টার যে মুভিটা মনে থাকে হিন্দিতে যাবে, যেটা করেছিল হচ্ছে রণবীর কাপুর, যেখানে এআর রহমানের মিউজিক ছিল। এআর রহমানের মিউজিকের যেই ব্যাপারটা থাকে, যে গানটা ফার্স্ট টাইম শুনে খুব ভালো লেগে যায় না, যতবার তুমি শুনতে থাকবে গানটা বেটার লাগতে থাকে। এটা কিন্তু শুধু এআর রহমানের গানেই পেয়েছি। সেই রকম কিন্তু কিছু একটা আমার মনে হচ্ছে এই মুভির গানগুলো আমার লাগছে। লাইক ফার্স্ট গানটা আমি বলেছিলাম, ফার্স্ট গানটা এইবারে যদি দেখে থাকো আমার, সেখানেও আমি বলেছিলাম যে ফার্স্ট গানটা যখন শুনেছিলাম অতটা ভালো লাগেনি, কিন্তু বারবার যখন গানটা শুনছি তো ভালো লাগতে থাকছে। ঠিক আছে, তো সেরকম কিছু কিন্তু আমার এই গানটাতেও মনে হয়েছে। এই গানটা যখন আমি ফার্স্ট বার দেখেছি, মানে শুনেছি, ঠিক আছে, তখন অতটা কিন্তু গানটা হয়নি। হ্যাঁ, ভিজুয়াল যেটা সেটা ভিজুয়ালটা কিন্তু খুব সুন্দর, কিন্তু গানটা অত মজা দেয়নি। কিন্তু যতবার আমি শুনলাম, 3-4বার গানটা শোনার পর বেটার লাগতে থাকছে, যতবার তত বেশি ভালো লাগছে। ঠিক আছে, তো খুঁটিনাটি জিনিসগুলো তুমি বারবার দেখলে ধরতে পারবে। স্টার্টিং করবো হচ্ছে গানটা শুনতে খুব ভালো লাগছে, গানটার লিরিক্স ভালো, গানটার কম্পোজিং খুব ভালো হয়েছে। একটা ব্যান্ডের গান, ঠিক আছে, কাইন্ড অফ যেরকম লাগে, তুমি বলি যে আমাদের এখানে আমার বেশি ভালো লাগে সেটা হচ্ছে রূপম ইসলাম ফসিলসের গান, যেগুলো শুনে বড় হয়েছি। তো যেই ফিলিংটা দেয় না, একটা ডিফারেন্ট একটা ফিলিং, ব্যান্ডের গানে একটা ডিফারেন্ট ফিলিং থাকে, সেরকম কিছু কিন্তু আমি এখানে ফিলিংটা পাচ্ছি। তো সেই জন্য গানটার কম্পোজিং খুব ভালো হয়েছে, গানটার সিঙ্গিং খুব ভালো হয়েছে, লিরিক্সগুলো খুব ভালো হয়েছে। তো গানটা মানে ইটসেলফ ইজ রিয়েলি গুড সং। ঠিক আছে, তুমি যদি এমনিও শোনো গানটা মজা দেবে, ভালো লাগবে বাঙালিদের জন্য ডেফিনেটলি। এবার যদি আমি মিউজিক ভিডিওর মধ্যে আসি, স্টার্টিং থেকে দেখতে পারি গানটা ফার্স্ট রেকর্ড হচ্ছে। তো গানটা আই থিঙ্ক শাকিব খান নিজেই বানিয়েছে, অনেক বোর্ডে দেখবে টিপস লিখে 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 ও নিজে গানটা কম্পোজ করেছে আই গেস, এবং নিজেই গানটা গাইছে। এবার গাওয়ার সময় যে ওর যে অ্যাক্টিংটা, যে গানটা করছে, গানটা মিউজিকটা তৈরি করার সময় যেই অ্যাটমসফিয়ারটা সে ক্রিয়েট করছে, যে এক্সপ্রেশন দিচ্ছে, সেগুলো খুব খুব ভালো হয়েছে। লাইক তুমি যদি কিছু মানে ব্যাকগ্রাউন্ড দেখে থাকো, কোনো যদি স্টুডিও কি গান শুনে থাকো যে কীভাবে গান রেকর্ড হয়, বা তুমি যদি অনেক ভিডিও পাওয়া যায় এরকম যেখানে দেখতে পাবে যে কীভাবে গান রেকর্ড হয়, সেখানে যেই ক্যারেক্টারটা নেয়, লাইক যেই সিঙ্গাররা যেইভাবে গানগুলো করে, যেই ধরনের এক্সপ্রেশন থাকে, সেইটা কিন্তু ভালো ক্যাপচার করেছে বলতে হবে শাকিব খান। আর শাকিব খান বলতে হবে যে শাকিব খান এই জিনিসটা খুব ভালো করেছে। কন্টিনিউসলি যেই ধরনের মুভি করছিল, অল রাউন্ড অ্যাকশন 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 অ্যাকশন, সেখান থেকে সরে গিয়ে এটা অ্যাকশন মুভি না, তার সত্ত্বেও একটা ভালো বাজেটের মুভি করছে, এবং তো অন্য ধরনের মিউজিক্যাল মুভি, যেটা কিন্তু সচরাচর বাংলা মুভিতে দেখা যায় না। তো সেই জায়গা থেকে বলবো এটা কিন্তু ভালো লাগছে। আর এরকমই একটা মুভি কিন্তু কাইন্ড, মানে এরকম না, এর থেকে কিছু ডিফারেন্ট, বাট মিউজিক নিয়ে কিন্তু আরেকটা মুভি আসছে, সেটা হচ্ছে প্রসেনজিৎ, শুভশ্রী এবং জিউ সঙ্গত মুভি। সেটার একটা টিজার বেচার রিভিউ করতে ডেফিনেটলি চেক আউট করতে পারো আমার চ্যানেলে। আর এই ধরনের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারো, এই ধরনের ভিডিও কিন্তু আসতেই থাকে এই চ্যানেলে। তো এনিওয়ে, এবার যদি গানটায় আবার ফিরে আসে, তো গানের যে প্রথম দিকে বললাম যে লিরিক্সগুলো ভালো লাগছে, গানের যে ধরনটা নিয়েছে সেটা অ্যাক্টিং ভালো লাগছে। এবার গানটা না, লাইক জাস্ট মুভিতে হয় না যেরকম হয় যে গান ভাবতে ভাবতে অন্য জায়গায় চলে যাচ্ছে, এটা কিন্তু সেই ধরনের গান না। এটা একদমই মুভিটা বেস্ট করে গান, লাইক মুভির সঙ্গে চলছে, কাহিনীটা এগাচ্ছে গান, সেই জিনিসগুলো অর্গ্যানিক গান, সেইগুলো কিন্তু আমার বেশি ভালো লাগে। সেরকম কিছু দেখানো না যে গানটা রেকর্ড হচ্ছে, সাবিরের ক্যারেক্টারটা ওর সঙ্গে রয়েছে, ওর ভালো লাগছে, বাকি ব্যাকগ্রাউন্ড ওর যে ব্র্যান্ডের লোকেরা তাদের সঙ্গে বেশ ভালোভাবে কাজ করছে। এবার ও একটা এই গানটা যে খুব পপুলার হয়ে যায়, তার থেকে ও পপুলারিটি পায় এবং একটা স্টেজ প্রোগ্রামিং করছে, যেখানেও কারোর সঙ্গে কোনো প্রবলেম হচ্ছে। আই থিঙ্ক এখানে প্রবলেমটা এটাই যে সাবিলের যে ক্যারেক্টারটা, ওর যে গার্লফ্রেন্ডের ক্যারেক্টারটা, সে এখানে নেই এবং তাকে খুঁজে পাচ্ছে না বলে সেরকম একটা খারাপ তার লাগছে। এবং গানের সময় যখন এন্ডের দিকে বসে পড়ে যখন গানটা গাইছে, যে এক্সপ্রেশনটা, যে দুঃখটা ওর ভালোবাসার কাছে নেই, সেটা কিন্তু ভালো ফুটিয়ে তুলেছে, যেটা ভালো লাগছে। আর আই থিঙ্ক এইখানে এরকমই কিছু দেখানো হবে, যে আগে যে টিজারটা দেখে, সেকেন্ড টিজারটা যেটা রিভিউ আমি করেছি, চেক আউট করে নিতে পারো, সেখানেও দেখেছি আমরা 3টে আমরা নায়িকা দেখেছি। ঠিক আছে, ওখানে সাবিলা ছাড়াও আরও 2 নায়িকা দেখি, যারা হচ্ছে ওর যখন ও পপুলারিটি পেয়ে গেছে, তখন ও কোনো ডিস্কো বা কোনো পাবে গিয়ে ডান্স ফান্স করে, তখন ওদের সঙ্গে ও ঘনিষ্ঠ হচ্ছে। ঠিক আছে, তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে ওর যখন স্ট্রাগলের টাইম, তখন ওর মেন নায়িকা আই থিঙ্ক এই মুভির, সেটা হচ্ছে সাবিলার ক্যারেক্টার, সে রয়েছে। ঠিক আছে, এবার যখন ও পপুলারিটি পাচ্ছে, তখন কোনো কারণে সাবিরা চলে যায়, এবং তখন অন্যান্য মেয়েরা ওর জীবনে আসে এবং তারা ক্যারেক্টারটাকে এগিয়ে নিয়ে যায়। তো সেইখানে ও কিন্তু ভেঙে পড়ছে, ও ভিতর থেকে খারাপ হয়ে যাচ্ছে, অন্যরকম ওর পুরো যে সত্তা সে চেঞ্জ হচ্ছে। তো সেই ট্রানজিশনটা, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। এনিওয়ে,
এই গানটা আমার বেশ 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 ভালো লেগেছে। তোমরা না দেখে থাকো ডেফিনেটলি চেক আউট করো। আমাদের কলকাতার SVF মিউজিক এটা রিলিজ করে, তাছাড়াও আরও অনেকগুলো আমি দেখলাম বাংলাদেশি ইউটিউব চ্যানেলও রিলিজ হয়েছে। গানটা বেশ ভালো লাগলো আমার দেখে, গানটা শুনতে ভালো লাগছে, অ্যাক্টিং ভালো লাগছে, অল ইন অন একটা ভালো গান শুনলাম বলে মনে হলো। তোমরা দেখে থাকো, আমাকে জানিও কমেন্টে কতটা তোমাদের ভালো লেগেছে সেই বিষয়ে, শাকিব খানের এই মুভিটা নিয়ে কতটা এক্সপেকটেশন তোমাদের। আর ভিডিওটা ভালো একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর হাইপও করতে পারো। আর আমার চ্যানেল থেকে যে কোনো জায়গায় নাইকা, টিরান, ফ্লিপকার্ট, মিন্ট্রা যে কোনো জায়গার থেকে কেনাকাটি করো, সেটা কিন্তু চ্যানেলটাকে হেল্প করবে। ইউ ক্যান কনসিডার দ্যাট। অ্যান্ড আমার সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে, ততক্ষণ গুড বাই।